কেমন হয়েছে? আমার দিকে তাকিয়ে বলো। দারুণ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিতে পারুন, কিন্তু আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। কমেন্ট করলে ভুলতে পারো কিন্তু। ভুলতে পারো কিন্তু। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ন্যানোস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। হঠাৎ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আজকের দিনটা আমার ছুটিও, তাই ভাবলাম প্রত্যেক দিন তো পায়েল অনেক অনেক নতুন নতুন রেসিপি করেই দেখায় আপনাদের। আমিও আজকে একটা কিছু রেসিপি বানিয়ে দেখাই। রেসিপিটা আজকে তৈরি করব নিজের ছেলের জন্য। খুব সহজেই মুরগির ঝোল, খুব ইজিভাবেই তৈরি করব। ছেলে তো বেশি ঝাল খেতে পারে না, ওর মতন করেই তৈরি করব। আর হ্যাঁ, যারা যারা আমাদের চ্যানেলটা দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমাদের ন্যানোস ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর যারা যারা এরকমভাবে মাঝে মধ্যেই ছেলের জন্য কিছু কিছু নতুন নতুন রান্না করে খাওয়ান, তারাও কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং রেসিপিটাও শুরু করা যাক। তোমার জন্য আজকে কে চিকেন বানাবে? গুড বয়ের মতন খাবে তো? তাই চিকেনটা বানাও না। আচ্ছা পাপা, ওকে তুমি তাহলে এখন একটুখানি রেস্ট নাও, ওকে আমি চিকেনটা বানিয়ে নিয়ে চলে আসি। ওকে। প্রথমে ধুয়ে রাখা চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। পর একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো, নতুন আলু সব কেটে নেব। কাটাকাটি কমপ্লিট। এবার কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব এবং তাতে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আমি সাদা তেল ইউজ করেছি, কারণ ছেলে সর্ষের তেলের ঝাঁঝ নিয়ে খেতে পারে না বলে সাদা তেল দিয়েই করেছি। আপনারা পারলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আলুটা ভাজা হয়েই গেছে, এবার পেঁয়াজটা ভেজে নেব সামান্য নুন দিয়ে। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে ক্যাপসিকাম আর গাজর কুচিগুলোকে দিয়ে ভালো করে সাঁতলে নেব। তাতে আদা রসুন পেস্ট আর টমেটোটাকেও অ্যাড অন করে আর একটু সাঁতলে নেব। এরপর রান্নাঘরের বেসিক কিছু মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে এবার ম্যারিনেশন করে রাখা আগে থেকে যে চিকেনটা এর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু ছেলে খাবে, রান্নায় কিন্তু আমি একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু একটু ফ্লেভারের জন্য আমি দুখানা কাঁচা লঙ্কা ভেঙে এর সাথে কষাতে দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। আর তার সাথে একটু সামান্য কাশ্মীরি মির্চ দিলাম কালারটা ভালো আসার জন্য। মাংস কষানো অলমোস্ট ডান। এবার মাংসটাকে আর একটু টেস্ট আর একটু নরম করবার জন্য আমি পুরো কষা মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দেব, আর মাত্র একটা সিটির জন্যই দেব। আমি 1 চামচ বাটার ইউজ করেছি। আমার ছেলে মাংসের ঝোলে বাটারটা খুব বেশি পছন্দ করে, তার জন্য।
ব্যাস আমাদের রান্না কমপ্লিট। মুরগির ঝোলটা কিন্তু খুব সুস্বাদু দেখতে লাগছে। দেখি কেমন খেতে হয়েছে সেটা ছেলের মুখ থেকেই শোনা যাক। কেমন হয়েছে আমার দিকে তাকিয়ে বলো। দারুণ। একটা ফ্লাইং কিসি দিয়ে দাও। বলো বলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিতে পারুন কিন্তু। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। কমেন্ট করলে বলতে পারো কিন্তু। বলতে পারো কিন্তু। ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।